তো প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে থিম এবং প্লাগইন ইনস্টল করতে হয়। তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে পেজ ক্রিয়েট করব এবং আমরা মেনু সেট আপ করবো এবং যে হেডার ফুটার সেটা ডিজাইন করব। তো এটা করার জন্য প্রথমে আমরা যেটা করব সেটা এখান থেকে অ্যাড নিউ পেজ। তো এখান থেকে একটা পেজের টাইটেল দেবো আমরা, যেটা হোম, এবং এখান থেকে টেমপ্লেট সেটা সিলেক্ট করবো এলিমেন্টর ফুল উইথ, এবং এটা পাবলিশ দেব। তো এখন যদি পেজটা ভিউ করি, তো এটা আমাদের হোম পেজ সেটা। তো এখন আমরা ড্যাশবোর্ডে আবার ব্যাক করব এবং এখান থেকে সেটিং থেকে রিডিং, এবং এখান থেকে স্ট্যাটিক পেজ সিলেক্ট করে আমরা যে পেজটা ক্রিয়েট করছি সেটা এখানে দিয়ে দেওয়ার পর এখানে সেভ চেঞ্জ। তো এখানে যদি আমরা হোম পেজ ভিজিট করি, দেখা যাবে যে আমাদের যে হোমটা ছিল সেটা এখানে সেট হয়ে গেছে। তো এখানে আরেকটা জিনিস করতে হবে, সেটা এই বর্তমানে এখানে পেজের যে টাইটেল সেটা আমার ওয়েবসাইটের ইউআরএল। তো এই টাইটেলটা চেঞ্জ করার জন্য আমরা যাব জেনারেল, এবং এখান থেকে আমরা দিব ডিজাইন, এবং এখানে দেব ট্যাগলাইন, এবং এটা দেওয়ার পর সেভ চেঞ্জ। আরেকটা জিনিস সেটা করতে হবে, সেটা পারমালিঙ্কে ক্লিক করব, এবং পারমালিঙ্ক থেকে আমরা পোস্ট নেম সিলেক্ট করব। এটা নর্মালি প্লেন দেওয়া থাকে, এটা পোস্ট নেম সিলেক্ট করার পর তারপর সেভ চেঞ্জ। এবং এখন আমরা মেনু ক্রিয়েট করব। তো মেনু ক্রিয়েট করার জন্য প্রথমে এখানে অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, এবং এখানে একটা নাম দিতে হবে, আমরা দিলাম মেইন মেনু, এবং ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম। তো ক্লিক করলে এখন আমাদের একটা মেনু তৈরি হয়ে গেল। তো এখন আমাদের মেনু যেই আইটেমগুলো সেগুলো অ্যাড করতে হবে। এখানে আমরা হোম পেজটা মেনুতে দিয়ে দিলাম, এবং এখান থেকে আমরা চারটা কাস্টম মেনু অ্যাড করব। তো এখান থেকে আমরা সার্ভিস, এবং এখান থেকে একটা রিসেন্ট ওয়ার্ক, এবং অ্যাবাউট। এই আইডিটি দেওয়ার কারণ আমাদের ওয়েবসাইটটা ওয়ান পেজ। তো ওয়ান পেজ ওয়েবসাইটে মেনলি আইডির মাধ্যমে প্রত্যেকটা সেকশনে যখন আমরা আইডিতে মেনুতে ক্লিক করব তখন ওই অনুযায়ী সেকশনগুলোতে চলে যাবে। তো সেই কারণে আমরা মেনু ইউআরএলগুলোতে আমরা একটা করে আইডি দিয়ে দিচ্ছি। তো এরপরে অ্যাড মেনু, তারপর কন্ট্যাক্ট। তো আমাদের মেনু মোটামুটি রেডি। তারপর এখানে ক্লিক করব সেভ মেনু। আমরা যদি ভিজিট করি তাহলে দেখব যে আমাদের এখানে মেনু যেহেতু এখানে আমরা সেট করি নাই, তার কারণ মেনু শো করে নাই। তো এখন আমরা হেডার এবং ফুটার ডিজাইন করব। তো এই আমরা যদি দেখি যে আমাদের যেই প্রিভিউ বা ডেমো ওয়েবসাইট, এখানে এটা যেটা হেডার এখানে বাম পাশে একটা লোগো এবং ডান পাশে একটা মেনু। তো এটা আমরা এখন ক্রিয়েট করব। তো এটা ক্রিয়েট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা এখান থেকে এক্স প্রো অ্যাডনে হোভার করতে হবে। এখান থেকে থিম বিল্ডার, এবং এখান থেকে অ্যাড এনি লেআউট, এবং এটার নাম দিব হেডার এরিয়া। এবার এখান থেকে টাইপ অফ টেমপ্লেট, এটা হবে হেডার, এবং হেডার স্টিকি এটা এনাবল থাকবে। হেডার স্টিকি আমরা যখন স্ক্রল ডাউন করি তখন এটা স্টিকি অবস্থায় থাকে, তো এটার জন্য এটা এনাবল। তারপর ডিসপ্লে, এটা এন্টায়ার ওয়েবসাইট, তার মানে এই হেডার যে পার্ট সেটা পুরো ওয়েবসাইটে শো করবে।
তো এগুলো সেটিং করার পর এখানে ক্লিক করতে হবে পাবলিশ, এবং পাবলিশ করার পর আমরা ক্লিক করব এডিট উইথ এলিমেন্টর। তো এখানে হচ্ছে আমরা হেডারটা ডিজাইন করব, এখান থেকে এগুলো ক্রস করে দিই। তো এটা হচ্ছে এলিমেন্টরের ব্যাকএন্ড, বা এটা হচ্ছে এলিমেন্টর ক্যানভাস, আর এটা হচ্ছে এডিটর। এখান থেকে হচ্ছে আমরা এলিমেন্টরের যত কন্টেন্ট আছে বা যত ডিজাইন আছে এখান থেকে হচ্ছে আমরা ডিজাইন করব। তো এখান থেকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা ক্লিক করতে হবে প্লাস, তারপর এখান থেকে চুজ করব ফ্ল্যাগ বক্স। তো ফ্ল্যাগ বক্স চুজ করার পরে এখানে হচ্ছে আমরা সিলেক্ট করব হচ্ছে ডিরেকশনাল র। তো এটা হচ্ছে পুরো ক্যানভাস। তো এখানে হচ্ছে আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড এটা সিলেক্ট করব, ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দেব ব্ল্যাক কালার, এবং এটার পেডিং হবে উপরে 20, নিচে 20, এবং এটার মাঝখানে যে এটার বাম পাশে হবে লোগো। তো আমরা এখানে লোগোর জন্য হচ্ছে সাইট লোগো এটা সিলেক্ট করব। তো এখানে লোগো টাইপ এখান থেকে কাস্টম, এবং আমাদের যে লোগো সেটা এখানে দিয়ে দেব। তো আমি হচ্ছে আমার ওয়েবসাইটের জন্য মোটামুটি যা যা কন্টেন্ট এখানে দরকার, ইমেজ থেকে শুরু করে সব কিছু এখানে রেডি করা। তো এটা হচ্ছে আমাদের লোগো। তো এই লোগোটা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে, লোগোটা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে দিয়ে দেব। তারপর ক্লিক করব সিলেক্ট। তো এটা হচ্ছে আমাদের লোগো। এখানে সাইজ হবে ফুল, এবং এটার যে উইথ এটা এখান থেকে আমরা দেব না, আমরা উইথ দিব হচ্ছে এখান থেকে কাস্টম, এবং এখানে হবে 15 পিক্সেল। এটা কেন? তো এটা যখন আমরা এখানে আমরা মেনু অ্যাড করব, নেভিগেশন মেনু, তো নেভিগেশন মেনু অ্যাড করার পর আমাদের যে মেইন যে কন্টেনার ছিল সেই কন্টেনার এখানে 6 ডটে ক্লিক করব, এবং এখান থেকে লেআউট, এবং এখান থেকে দেবো স্পেস বিটুইন। তাহলে এটা ডানে বামে সমান স্পেস হবে। এখন আমরা হচ্ছে এই মেনুটাকে ডিজাইন করব। তো এটার জন্য হচ্ছে এখানে পেন্সিল আইকনে ক্লিক করার পর আমরা দেবো স্টাইল। এখান থেকে আরেকটা সেটিং করতে হবে, সেটা হচ্ছে ওয়ান পেজ নেভিগেশন। তো এটা আমরা অন করে দেব, যার ফলে হচ্ছে আমরা যখন ক্লিক করব তখন হচ্ছে এটা স্মুথলি পরের সেকশনে চলে যাবে। তো এখানে সেটিং থেকে আমরা এখানে সিলেক্ট করব আন্ডারলাইন সেন্টার, এবং টাইপোগ্রাফি হবে আউটফিট, এবং ফন্ট সাইজ হবে 14 পিক্সেল, ওয়েট হবে 600, ট্রান্সফার হবে আপার কেস। আচ্ছা, আমরা এখানে কালারটাকে চেঞ্জ করি, এবং টেক্সট কালার হবে হোয়াইট। এবং স্ক্রল ডাউন করার পর এখান থেকে পেডিং থেকে আমরা এটা আনলিঙ্ক করব। আনলিঙ্ক করার পর টপ হবে 10, বটম হবে 10, এবং মার্জিন আনলিঙ্ক করার পর লেফট হবে 40। তো এখানে হচ্ছে এই কালার যেই অ্যানিমেশনটা আছে, তো ওইটার সাইজ আমরা লাইন স্ট্রোক থেকে এখানে করে দেব 1 পিক্সেল।
তাহলে এটা এরকম হবে। এবং এটার যে টোটাল মেনুটা সেটা সেন্টারে থাকার জন্য আমরা এখানে ক্লিক করব সেন্টার। তো এখন যদি আমরা দেখি যে মোটামুটি আমাদের হেডার টপ পার্ট কমপ্লিট। তারপর এখান থেকে আমরা হচ্ছে এলিমেন্টরের যে ডিফল্ট স্টাইল, সেই ডিফল্ট স্টাইলগুলো সেটিং করব। কারণ হচ্ছে প্রত্যেকবার আমরা যখন কোনো এলিমেন্ট অ্যাড করি ওয়েবসাইটে, ফর এক্সাম্পল আমরা যদি দেখাই, আমরা যদি কোনো এলিমেন্ট অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে জাস্ট আমরা যখন হেডিং বা হচ্ছে আমরা যখন টেক্সট এডিটর এবং বাটন অ্যাড করব, এটা হচ্ছে এলিমেন্টরের যে ডিফল্ট স্টাইল, সেই এই ডিফল্ট স্টাইলটা আসলে এখানে চলে আসে। তো এটা প্রত্যেকবার তো আর এটাকে কাস্টমাইজ করা একটু ঝামেলা বা প্যারার কাজ। তো সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা থিমের কিছু ডিফল্ট স্টাইল আছে, সেটা একবার করে রাখলে পরবর্তীতে যখন আমরা এই হেডিং এলিমেন্ট ইউজ করব তখন সেই স্টাইল অনুযায়ী হচ্ছে এখানে চলে আসবে। আমাদের বারবার এটার ফন্ট ফ্যামিলি বা ফন্ট সাইজ বা এই ধরনের হচ্ছে চেঞ্জেসগুলো খুব সহজেই করা যাবে। চাইলে পরবর্তীতে যদি আমরা হেডিংয়ের জন্য যদি আমরা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিই, এই ফন্ট ফ্যামিলি ওয়েবসাইটের যত জায়গায় আছে সব জায়গায় হচ্ছে এটা ইজিলি চেঞ্জ হয়ে যাবে। তো সেটা করার জন্য আমরা হচ্ছে এটা কেটে দিই এখানে। সেটা করার জন্য আমাদের যেতে হবে সাইট সেটিং, এবং সাইট সেটিং থেকে প্রথমে আমরা একটা করব, যেটা এখন আমরা যদি এখন এটা মিনিমাইজ করি দেখব যে আমাদের ওয়েবসাইটের যে উইথ, এই ওয়েবসাইটের উইথ বর্তমানে এলিমেন্টের যে ডিফল্ট 1144। তো 1144 আছে। তো আমরা এটাকে হচ্ছে এখান থেকে লেআউট থেকে 1144-এর জায়গায় আমরা দেব 1300। এবং কন্টেনারের যে প্যাডিং, এই প্যাডিংটা আমরা করবো 0, কারণ প্রত্যেকবার আমরা যখন নতুন কন্টেনার অ্যাড করি সেটা হচ্ছে একটা ডিফল্ট 10-15 প্যাডিংয়ের মতো অ্যাড করে, সেটা যাতে না হয় তার কারণ হচ্ছে আমরা এখানে প্যাডিংটা দিয়ে দেবো 0। আর এটাই থাক। তারপর সেভ চেঞ্জ। এবং এখান থেকে আমাদের আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট যেহেতু পুরোটাই ব্ল্যাক, তো সেক্ষেত্রে আমাদের যেই ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডের টাইপ এখান থেকে আমরা দিয়ে দেবো হচ্ছে কালার ব্যাকগ্রাউন্ড, যাতে করে আমাদের প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা হচ্ছে ডিজাইন করা না লাগে। সেই কারণে হচ্ছে আমরা একবারে পুরো ওয়েবসাইটের যেই কালার সেই কালারটা দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে সেভ চেঞ্জ। এখন আমরা আমাদের ওয়েবসাইটের জন্য যে ডিফল্ট কালার সেই কালারগুলা দিয়ে দেব। তো এখানে ক্লিক করবো হচ্ছে গ্লোবাল কালার। এখানে হচ্ছে গ্লোবাল কালার, এখানে ক্লিক করতে হবে গ্লোবাল কালার। এখন এই গ্লোবাল কালার থেকে আমাদের যে থিমের যে কালার সেই কালারগুলো এখানে অ্যাড করতে হবে। তো এখানে কালার প্যালেটের জন্য আমরা হচ্ছে আগেই চুজ করে রেখেছি আমাদের ওয়েবসাইটে কী কী কালার ইউজ হবে। যেমন এখানে মেইন কালারের জন্য এই কালারটা ইউজ হবে। তো প্রথমে হচ্ছে আমরা প্রাইমারি যে কালার, হচ্ছে মেইনলি হচ্ছে ফন্ট কালারের জন্য ইউজ করা হয়, তো আমরা সেটা ইউজ করব হোয়াইট। এবং সেকেন্ডারি যে কালার সেখানে আমাদের যে কালারটা সেটা দিয়ে দেবো। এবং টেক্সটের যে কালার, এই টেক্সটের কালার দিয়ে দেবো এটা। এবং সেকেন্ডারি কালারটায় আমরা দিয়ে দেবো অ্যাকসেন্ট কালার এখানে। এবং এখান থেকে হচ্ছে আমরা আমাদের দুইটা কালার অ্যাড করতে হবে, একটা হচ্ছে ব্ল্যাক আর আরেকটা হচ্ছে লাইট ব্ল্যাক। তো এটা হচ্ছে লাইট ব্ল্যাক কালার। তো এগুলো হচ্ছে মোটামুটি আমার এই ওয়েবসাইট ডিজাইনের জন্য এই কালার প্যালেট। তো এগুলো সিলেক্ট করার পর আমি এখানে ক্লিক করব সেভ চেঞ্জ। এবং আমরা এখন চেঞ্জ করব গ্লোবাল ফন্টস। তো আমাদের ওয়েবসাইটে হচ্ছে প্রাইমারিলি যে ফন্ট ইউজ করব সেটা হচ্ছে আউটফিট।
এবং সেকেন্ডারি যে ফন্ট ইউজ করবে সেটা হচ্ছে ডিএম সেন্স। এবং টেক্সটের জন্য আমরা হচ্ছে মেনলি ডিএম সেন্স ইউজ করব, এবং অ্যাকসেন্টের জন্য আউটফিট। তারপর ফন্ট চেঞ্জ করার পর আমরা সেভ চেঞ্জ ক্লিক করব, এবং আমরা এখন টাইপোগ্রাফি ডিজাইন চেঞ্জ করব। টেক্সট কালার, আমরা হচ্ছে টেক্সট কালার যেই মেক করেছিলাম টেক্সট এটার জন্য সিলেক্ট করব টেক্সট কালার। এবং টাইপোগ্রাফি, আমরা হচ্ছে টাইপোগ্রাফির জন্য বডিতে, মেনলি বডিতে টাইপোগ্রাফির জন্য আমরা সিলেক্ট করব হচ্ছে টেক্সট। এবং এইখান থেকে আমরা ডিফল্ট একটা ফন্ট সাইজ 18 পিক্সেল, এবং এটার লাইন হাইট চুজ করব 28 পিক্সেল, এবং এটার ওয়েট হবে 300। তো এটা ছিল টাইপোগ্রাফি। এবং প্যারাগ্রাফ স্পেসিং হবে 0। আমরা যখন কোনো প্যারাগ্রাফ এলিমেন্ট অ্যাড করি এলিমেন্টরের, বাই ডিফল্ট এটা মার্জিন বটম 15 পিক্সেল অ্যাড করে, যার কারণে এটা হচ্ছে আমরা 0 করে দিব। এবং এখান থেকে লিঙ্কের কালারও চেঞ্জ করা যাবে, চাইলে হচ্ছে এখান থেকে কালার আমরা ইয়েলো কালার বা মেইন কালারটা সিলেক্ট করতে পারি। এবং এখানে হচ্ছে আমরা হেডিং এলিমেন্টের জন্য কালার চুজ করব হোয়াইট প্রাইমারি। এবং টাইপোগ্রাফি এখানে সিলেক্ট করব হচ্ছে প্রাইমারি, এবং এখানে সাইজ হবে 80, এবং পয়েন্ট ওয়েট হবে 700। এবং H2-র জন্য যেটা করব সেটা হচ্ছে কালার হবে হোয়াইট, টাইপোগ্রাফি হবে প্রাইমারি, এবং এটার ফন্ট সাইজ হবে 50, ওয়েট 8600 থাকুক, এবং সেভ চেঞ্জ। তো আমাদের মোটামুটি গ্লোবাল স্টাইল করা শেষ, এখন বাকি আছে শুধু বাটন। তো বাটনের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে বাটন থেকে আমরা বাটনের টাইপোগ্রাফি হচ্ছে আমরা এখান থেকে প্রাইমারি সিলেক্ট করব, এবং এখান থেকে ফন্ট সাইজ হবে 16, এবং ওয়েট হবে 500, এবং এটা লেটার স্পেসিং হবে 2, এবং এটার যে ব্যাকগ্রাউন্ডের কালার, সেই কালার হবে এটা সেকেন্ডারি। বর্ডার রিডাস থাকবে 30, এবং পেডিং থাকবে উপরে নিচে 20, আর রাইট হচ্ছে 40, লেফট 40। এটা হচ্ছে আমাদের বাটন স্টাইল। এখন ক্লিক করতে হবে সেভ চেঞ্জেস। তো এখান থেকে হচ্ছে আমরা আবার ক্যানভাস ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের যেই মেনুর যে কালারটা ছিল সেই কালারটা আমরা আপাতত চেঞ্জ করে দিব। তো এই মেনুতে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে অ্যাক্টিভ লাইন কালার, তো লাইন কালার হচ্ছে আমরা সিলেক্ট করব সেকেন্ডারি। তো এটা হচ্ছে অ্যাক্টিভ কালার, আমরা হোভার কালার এখান থেকে চেঞ্জ করব সেকেন্ডারি হোভার। তো যখন আমরা হোভার করব তখন হচ্ছে আমরা এই এফেক্টটা দেখতে পারবো। তো এই ডিজাইন কমপ্লিট হওয়ার পর ক্লিক করতে হবে পাবলিশ। এখন যদি আমরা হচ্ছে ওয়েবসাইট ভিজিট করি তাহলে দেখতে পারবো আমাদের মোটামুটি এই হেডার টপটা ডিজাইন হয়ে গেছে। তো এখান থেকে আই গেস হচ্ছে এটার উইডটা চেঞ্জ হয় নাই, তো উইড চেঞ্জ করার জন্য সাইট সেটিং, লেআউট, এখান থেকে 1300, 0, সেভ চেঞ্জ। হ্যাঁ, মোটামুটি হেডার যে পার্ট সেটা ডান। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফুটারটা ডিজাইন করতে হয়। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।
ধন্যবাদ।